নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ দিনে খাওয়ার জন্য আলু পটলের একটি নিরামিষ রেসিপি বানাবো। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে আলুর ছিলকে ছাড়িয়ে আলু বেশ টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে আমি পটলেরও ছিলকে ছাড়িয়ে পটল দুভাগ করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য এলাচ, দারচিনি, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী থেতো করে রেখে দিয়েছি। এবার কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে কেটে রাখা পটল আলু টুকরোগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু নুনের ছিটে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু পটলের টুকরোগুলোকে বেশ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আর এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবার পরে আলু পটল যখন হালকা লাল হয়ে আসা শুরু হবে, এই সময় আমি কড়া থেকে আলু পটলের টুকরোগুলোকে উঠিয়ে রেখে দিলাম। এবার কড়াতে সামান্য একটু জল দিয়ে তাতে একটা টমেটো, দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু আদা আর 10-12টা আমন্ড বাদাম দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে প্রায় মিনিট 5 মতন সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিটের মতন এভাবে সেদ্ধ করে নেবার পরে আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি টমেটো আর আমন্ড বাদামগুলো তুলে নেব, আর এরপর এগুলোকে ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা হয়ে এলে আমি টমেটোর ছিলকেটাকে বেশ হাত দিয়ে তুলে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম, আর তার সাথে আদার টুকরো আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর আমন্ড বাদামের ছিলকেগুলোকে ছাড়িয়ে নিয়ে বাদামগুলোকেও দিয়ে দিলাম, আর তার সাথে কয়েক টুকরো পনির দিয়ে দিলাম, আর টমেটোটাকে একটু ছোট টুকরো করে নিলাম, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার টমেটো, পনির সব একসাথে একটি মসৃণ পেস্ট তৈরি করে রেখে দিলাম। এবার আমি এই পটল ভাজার তেলেই সামান্য একটু ঘি দিয়ে দিলাম, আর ঘিটা গলে আসলে আমি একটু তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর তার সাথে যে গরম মশলা থেতো করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। আর গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার বেটে রাখা টমেটো পনিরের পেস্ট দিয়ে দিলাম, আর তার সাথে মশলার বাটি ধোয়া সামান্য জল দিয়ে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসে। বেশ মিনিট 2 মতন আমি মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলু পটলের টুকরোগুলোকে মশলা দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য আর একটু পনির হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার আমি আলু পটল আর পনির মশলার সাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেবার পরে আমি সামান্য একটু আবারও জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের আঁচ কম করে দেব, আর ঢাকা দিয়ে এই সব কিছু আবারও মিনিট 2 জন্য রান্না হতে দেব। মিনিট 2 পরে ঢাকনা খুলে দিলাম। এভাবে ঢাকা দিয়ে মশলার সাথে আলু পটল পনির রান্না করলে এই মশলার গন্ধটা আলু পটলের মধ্যে চলে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। এবার আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা আলু পটল কষিয়ে নেবার পরে আমি ঝোলের জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও বেশ মাখা মাখা হয়। এরপরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এই রান্নাতে সামান্য একটু চিনি দিতে হবে। এবার গ্যাসের আঁচ কম করে দেব, আর ঢাকা দিয়ে রেখে 5 থেকে 7 মিনিটের মতন আমি রান্না হতে দেব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে নিচ থেকে মশলাটা লেগে আসতে পারে। আর একদম শেষে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম, আর ঘি বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে রেখে প্রায় মিনিট 2 মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার এই নিরামিষভাবে আলু পটলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।